নজিরবিহীন সেবা প্রদান করেছে। আমি ভুলে গেলাম আসুন্নাহ ফাউন্ডেশনের নামটা কি সেখানে থাকা উচিত ছিল না? আপনি কি মনে করেন? বাংলাদেশের শায়েখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটা পিকচার দেখার পরে মনের মধ্যে একটা আসলে কষ্ট কাজ করলো। ওলামায়ে কেরামদেরকে আসলে মানুষ যত ভালো কাজই করে না কেন, তাদেরকে জাতীয় পর্যায়ে ভাবে তাদেরকে স্বীকৃতি দিতে চায় না। 21 পদক ঘোষণা করা হয়েছে। লিস্টে বিভিন্ন মানুষের নাম সেখানে উল্লেখ আছে। সমাজ সেবায় আসুন্নাহ ফাউন্ডেশনের শায়েখ আহমদুল্লাহর নামটা কি না থাকা, এটা আপনি কিভাবে দেখছেন? আমি মনে করি ওনার নামটা সেখানে থাকা উচিত ছিল। না থাকাটা এটা অযৌক্তিক হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করার পর ফেনী অঞ্চলে যে ভয়াবহ বন্যার কবলে পড়েছিল এদেশের লাখো লাখো মানুষ, সেখানে যে নজিরবিহীন সেবা প্রদান করেছে আসুন্নাহ ফাউন্ডেশন, সেটা আমরা এত অল্প সময় ভুলে গেলাম। আসুন্নাহ ফাউন্ডেশনের নামটা কি সেখানে থাকা উচিত ছিল না? আপনি কি মনে করেন? বাংলাদেশের শায়েখ আহমদুল্লাহ মানব সেবা নিয়ে, সমাজ সেবায় যে অগ্রণী ভূমিকা পালন করতেছে, গ্রাম থেকে মাঠ পর্যায়ে, এ কাজ অন্য কোনো সেবা সংস্থা কি তার মতো করে করতেছে? এত ব্যাপক পরিধি নিয়ে এরকম কাজ করতেছে, আর ভবিষ্যতে করবেন বলে হাতে অনেক কাজ নিয়েছেন। এই ব্যক্তিটার নাম কি জাতীয় পর্যায়ে 21 পদকে রাখা কি কোনো ক্রমেই সুযোগ ছিল না? সুযোগ ছিল। ওলামায়ে কেরাম কোনো কাজ করলে সেটাকে বড় করে ফালাও করে প্রচার করা হয় না। আমরা দেখেছি বিভিন্ন সময় এই ফেনী অঞ্চলেই যখন বন্যায় কবলিত মানুষ পড়লো, তখন সেখানে কারা কারা কাজ করতেছে, প্রথম আলো এবং বিভিন্ন পত্র পত্রিকা দিয়েছে আসুন্নাহ ফাউন্ডেশনের নামটা তারা লিখতে ভুলে গেছে। তো এরকমই ওলামায়ে কেরামদের অবদান এই জাতির জন্য, এ দেশের জন্য তারা প্রায় সময় ভুলে যায়। সুশীলদের চোখে এগুলো লাগে না। সুশীলরা তখন এক চোখে নুন, অন্য চোখে তেল দেখতে শুরু করে। এটাই হচ্ছে আমাদের বাস্তবতা। এবং বাংলাদেশের এলিট শ্রেণী সুশীলদের কার্যকলাপ এবং সোশ্যাল মিডিয়া সহ তাদের মিডিয়া যেভাবে আড়াল করে রেখে দেয় এবং সেটাকে সামনে আনতে চায় না। তো অত্যন্ত দুঃখজনক, ভিতরে খারাপ লাগলো এই পিকচারটা দেখার পরে, যেখানে অনেকের নাম আসছে, মরণোত্তর মানুষের নামও আসছে, তাদেরকে 21 পদক দেওয়া হবে। শায়েখ আহমদুল্লাহ এত সুন্দর কাজ করতেছে, এদেশের যুব সমাজকে নিয়ে হতদরিদ্র মানুষের পরিবারের পাশে দাঁড়াচ্ছে, খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াচ্ছে, প্রতিবন্ধীদের পাশে দাঁড়াচ্ছে, স্বামীহারা স্ত্রীর পাশে দাঁড়াচ্ছে, মা বাবাহারা সন্তানদের পাশে দাঁড়াচ্ছে, এতিমদের পাশে দাঁড়াচ্ছে। এভাবে নির্বিঘ্নে কাজ করে চলছে এত শ্রম দিয়ে। এবং এদেশের লাখো লাখো কোটি কোটি মানুষের আস্থার জায়গা আসুন্নাহ ফাউন্ডেশন। সে আসুন্নাহ ফাউন্ডেশনের নামটা 21 পদক না দেখা, এটা আমাদের কাছে আসলে একটা অবাক লাগে। কেন এখনো কেন বৈষম্যের শিকার হতে হবে আলেমদেরকে? সাম্যের বাংলাদেশকে আমরা করতে চাই, এই ওয়াদাবদ্ধ, এই অঙ্গীকার আবদ্ধ আমরা হই নাই। সাম্য তো সব জায়গায় রাখা উচিত ছিল। দর্শক, ভিতরটা খারাপ লেগেছে, এই জন্য ভিডিওটা করার কি আর কিছুই না। তারা 21 পদক না দিলেও আসুন্নাহ ফাউন্ডেশনের কাজ বন্ধ হয়ে যাবে কিংবা ব্যাহত হবে, বিষয়টা এমন নয়। কিন্তু আপনি নিরপেক্ষভাবে যদি পর্যালোচনা করেন, তাহলে কিন্তু আসুন্নাহ ফাউন্ডেশনের নামটা আসা এটা যৌক্তিক।